আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি হেলাল আহমেদ স্যার। এখন থেকে আমাদের এই চ্যানেলে আপনারা সবাই নিয়মিত ভিডিও লেসনসগুলো পাবেন এবং অবশ্যই ধারাবাহিকভাবে এই লেসনগুলো আপলোড করা হবে। দেরি না করে চলুন আমরা আমাদের আজকের ক্লাসে ফিরে যাই। আমরা আমাদের আজকের ক্লাসে প্রেজেন্ট ইনডিফিনিটের ব্যবহার শিখব। প্রেজেন্ট ইনডিফিনিট বলতে আমরা বুঝে থাকি সাধারণ বর্তমান। ডেইলি লাইফে কথাবার্তায় ব্যবহৃত সবচেয়ে বেশি টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। তো প্রেজেন্ট ইনডিফিনিট কাকে বলে? এটার চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেন্টেন্স মেক করতে জানা। আমরা অনেকেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বাক্য বলতে গিয়ে বা বাক্য লিখতে গিয়ে ভুল করি। ব্যবহারের ভিত্তিতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দুই ধরনের স্ট্রাকচার ব্যবহৃত হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু সাবজেক্ট লিখেছি এবং এখানে আমি কিছু ভার্ব লিখেছি। এখানে যে ভার্বগুলো আছে প্রতিটা ভার্বই কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে ভার্ব যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে আমরা এগুলোকে লিখব V1। এবং আমার এখানে যে সাবজেক্টগুলো আছে যেহেতু এগুলো সাবজেক্ট এই জন্য আমি লিখে ফেললাম আসলে সাবজেক্ট। তাহলে একটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর V1 হয়, এইটা একটা স্ট্রাকচার। আর আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরেকটা স্ট্রাকচার দেখি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু স্ট্রাকচার আছে এবং এই স্ট্রাকচারগুলোকে আমরা বলবো থার্ড পারসন সিঙ্গুলার। এইগুলো থার্ড পারসন সিঙ্গুলার। আর আমরা তো কম বেশি সবাই জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন সাবজেক্ট হয় তখন ভার্ব হলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। এবং তাহলে আমরা এখানে স্ট্রাকচারটা দেখছি নিম্নরূপ: সাবজেক্ট বসবে এবং সাবজেক্টের পর ভার্ব হয়ে এস বা ইএস যুক্ত হবে। চলুন প্র্যাকটিসের মাধ্যমে বাংলা অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট কেমন লাগে শুনতে সেটা আমরা দেখে নেই। যেমন আমি যদি বলি আমি পড়ি, আই রিড। তুমি পড়ো, ইউ রিড। আমরা পড়ি, উই রিড। তারা পড়ে, দে রিড। আরিফ এবং ববি এখানে কিন্তু দুইজন, দ্যাটস ওয়াই আমরা ভার্বের সাথে এস বা ইএস দিব না। যখন সাবজেক্ট প্লুরাল হবে তখন কখনোই ভার্বের সাথে এস বা ইএস আসবে না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমি বলছি আরিফ এবং ববি পড়ে, আরিফ এন্ড ববি রিড। আপনি এভাবে পড়ে ফেলবেন, সবগুলো খাতায় নোট করে নেবেন। আমি কাজ করি, আই ওয়ার্ক। তুমি কাজ করো, ইউ ওয়ার্ক। আমরা কাজ করি, উই ওয়ার্ক। তারা কাজ করে, দে ওয়ার্ক। আরিফ এবং ববি কাজ করে, আরিফ এন্ড ববি ওয়ার্ক। ঠিক একই রকম এই দুটো ভার্ব দিয়েও কিন্তু আপনি বলতে পারবেন। চলুন আমরা থার্ড পারসন সিঙ্গুলারে কিভাবে বলতে হয় সেটা একটু দেখি। সে কাজ করে, হি ওয়ার্কস। সে কাজ করে, শি ওয়ার্কস। আরিফ কাজ করে, আরিফ ওয়ার্কস। জুই কাজ করে, জুই ওয়ার্কস। লোকটা কাজ করে, দ্য ম্যান ওয়ার্কস। আমি যদি বলি সে পড়ে, হি রিডস। সে পড়ে, শি রিডস। আরিফ পড়ে, আরিফ রিডস। জুই পড়ে, জুই রিডস। লোকটা পড়ে, দ্য ম্যান রিডস। এখানে যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। হি সি আলাদা আলাদা করে একজন, আরিফ জুই দ্য ম্যান একটা লোক একজনকে বোঝাচ্ছে। আর এই একটা টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা কি করি, ভার্বের সাথে এরকম এস বা ইএস যুক্ত করে থাকি। এটা আমরা সবাই জানি, কিন্তু তারপরে আমরা ভুল করি। ভুলটা কেন করি? ভুলটা করি আমরা প্র্যাকটিসের অভাবের কারণে। আর এইটাই আপনাদেরকে করতে হবে। প্র্যাকটিসটা কিভাবে করবেন? আপনি সাবজেক্ট সবগুলো সিলেক্ট করবেন, একটা ভার্ব সিলেক্ট করবেন, এভাবে পড়বেন। আই রিড, আমি পড়ি। ইউ রিড, তুমি পড়ো। উই রিড, আমরা পড়ি। দে রিড, তারা পড়ে। আরিফ এন্ড ববি রিড, আরিফ এবং ববি পড়ে। হি রিডস, সে পড়ে। শি রিডস, সে পড়ে। জুই রিডস, জুই পড়ে। আরিফ রিডস, আরিফ পড়ে। দ্য ম্যান রিডস, লোকটা পড়ে। এইভাবে যতগুলো ভার্ব আছে এখানে আপনি সবগুলো ভার্ব দিয়ে পড়ে ফেলেন।
আপনি দেখবেন যে এইখানে এরকম পজিটিভ স্ট্রাকচারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আপনি যদি এটা বারবার বারবার প্র্যাকটিস করেন আপনার কিন্তু আর কোনো ঝামেলা হবে না। নেগেটিভ এবং ইন্টারোগেটিভ আমরা কিভাবে ক্রিয়েট করব চলুন আমরা এবার দেখে নিই। ইংরেজির বেসিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাক্য তৈরি করতে জানাটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আপনি পজিটিভ ছেড়ে যখন নেগেটিভ বাক্য ক্রিয়েট করবেন অথবা আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্ন করবেন তখন আপনার লাগবে ডু ভার্বস। যেসব সাবজেক্টগুলো প্লুরাল অথবা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, সেখানে আপনি ডোন্ট ইউজ করবেন। যেমন আই ডোন্ট, এটা ফার্স্ট পারসন। ইউ ডোন্ট, এটা সেকেন্ড পারসন, এই জন্য ডোন্ট হচ্ছে। উই ডোন্ট, এটা প্লুরাল তবে ফার্স্ট পারসন। they don't, এটা থার্ড পারসন প্লুরাল। দেখেন এখানে উই প্লুরাল, they প্লুরাল, প্লুরাল হওয়ার কারণে এখানে ডোন্ট এসেছে। সো আই ডোন্ট, ইউ ডোন্ট, উই ডোন্ট, they don't। এবং আপনি এটার পর যখন মূল ভার্ব বসাবেন তখন কিন্তু মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে বসবে। আমরা যদি থার্ড পারসন সিঙ্গুলার দেখি, যেমন এখানে আছে হি, শি, আরিফ, এরকম আপনি চাইলে আরো সাবজেক্ট অ্যাড করতে পারেন। মাই ফাদার থার্ড পারসন সিঙ্গুলার, মাই মাদার থার্ড পারসন সিঙ্গুলার, দ্য বয় থার্ড পারসন সিঙ্গুলার, দ্য গার্ল থার্ড পারসন সিঙ্গুলার। এবং এখানে যখন আপনি এরকম থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট ব্যবহার করে বাক্য তৈরি করবেন আপনি সেখানে ডাজন্ট ব্যবহার করবেন। এবং ডাজন্ট ব্যবহার করলেও কিন্তু এখানে মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে আসবে। থার্ড পারসন সিঙ্গুলারে যদি একবার ডাজন্ট বসে, ডাজন্টের পর মূল ভার্বের সাথে কিন্তু আর এস বা ইএস হবে না, এটা একটু মাথায় রাখতে হবে। চলুন নেগেটিভ বাক্যের কিছু প্র্যাকটিস আমরা বোর্ড থেকে দেখে বোঝার চেষ্টা করি। যেমন এখানে প্রথম বাক্য আছে আমি পড়াশোনা করি না, এটা একটা নেগেটিভ বাক্য। যদি এখানে না কথাটা না থাকতো আমি পড়াশোনা করি তাহলে এটা হয়ে যেত আই স্টাডি। যেহেতু বলছি আমি পড়াশোনা করি না এবং আমার এখানে সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে আমি এখানে লিখব আই, ওখানে আছে ডোন্ট, আয়ের পরে আমরা হচ্ছে ডোন্ট বসাবো। আই ডোন্ট, পড়াশোনার ইংরেজি হচ্ছে স্টাডি। আই ডোন্ট স্টাডি, আমি পড়াশোনা করি না। দ্বিতীয় যে বাক্যটা আছে এখানে সেটা হচ্ছে সে এখানে আসে না। সে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার এবং এরপরে আমরা ডাজন্ট ব্যবহার করব। আমরা এখানে লিখব সে, হি আসে না, এর জন্য আমরা লিখব ডাজন্ট। আসা ইংরেজি হচ্ছে কাম, আর এখানে ইংরেজি হচ্ছে হিয়ার। সো হি ডাজন্ট কাম হিয়ার, সে এখানে আসে না, হি ডাজন্ট কাম হিয়ার। আমরা যদি 3 নম্বর বাক্যটা একটু খেয়াল করি, আমরা স্কুলে যাই না, এটাকে আমরা কিভাবে লিখব? আমরা ইংরেজি হচ্ছে উই, উই এর পরে বসবে হচ্ছে ডোন্ট, তাহলে উই ডোন্ট। যাওয়া ইংরেজি হচ্ছে গো, কোথায় যাই না? স্কুলে যাই না, তাহলে উই ডোন্ট গো টু স্কুল, আমরা স্কুলে যাই না। আমার মা রান্না করে না, আমার মা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে আমরা লিখব আমার মা, তাহলে মাই মাদার রান্না করে না, মাদারের জন্য আমরা এখানে দিব ডাজন্ট, আর রান্নার ইংরেজি হচ্ছে কুক। সো মাই মাদার ডাজন্ট কুক, আমার মা রান্না করে না। তারা ফুল ভালোবাসে না, এখানে তারার জন্য আমরা এখানে দিব হচ্ছে দেই, তাহলে দেই, দেই পর ডাজন্ট হবে না ডোন্ট হবে? অফকোর্স ডোন্ট হবে, তাহলে দেই ডোন্ট। ভালোবাসা ইংরেজি হচ্ছে লাভ, লাইক, আপনি যেটাই দেন। সো দেই ডোন্ট লাভ। ফুল ইংরেজি হচ্ছে ফ্লাওয়ার্স, তাহলে দেই ডোন্ট লাভ ফ্লাওয়ার্স, তারা ফুল ভালোবাসে না। সে আমাকে ফোন করে না, সে মানে কি? হি, তাহলে হি এর পর ডোন্ট হবে না ডাজন্ট হবে? অফকোর্স ডাজন্ট হবে, তাহলে হি ডাজন্ট। ফোন করা ইংরেজি হচ্ছে কল, আর আমাকে ইংরেজি হচ্ছে মি, তাহলে হি ডাজন্ট কল মি, সে আমাকে ফোন করে না। চলুন এবার আমরা দেখে নেই কোয়েশ্চেন কিভাবে প্রডিউস করা যায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু এবং ডাজ এই দুটো অক্সিলারি দিয়ে। লেটস ডু ইট। যখন আপনি পজিটিভ এবং নেগেটিভ বাক্য প্রপারলি ক্রিয়েট করতে পারবেন তখন কোয়েশ্চেন মেক করা কিন্তু আপনার জন্য তুরির ব্যাপার। কেমন? যেই সাবজেক্টগুলোতে আপনি ডোন্ট ব্যবহার করেছেন এবং যেই সাবজেক্টগুলোতে আপনি ডাজন্ট ব্যবহার করেছেন, দ্যাট মিনস থার্ড পারসন সিঙ্গুলার, প্রশ্ন করার ক্ষেত্রেও আপনি ডাজ ব্যবহার করে সেগুলোকে প্রশ্ন করবেন এবং এখানে এই সাবজেক্টগুলোতে আপনি ডু ব্যবহার করে প্রশ্ন করবেন।
এরপরেও কিন্তু আমরা পাজলড হয়ে যাই। কেন? আবারও বলছি, প্র্যাকটিসটা ল্যাক করলে আপনি 100% পাজলড হবেন। এই জন্য যত বেশি সম্ভব প্র্যাকটিস করার ট্রাই করতে হবে আপনাকে। মনে রাখতে হবে যে কোনো কোয়েশ্চেন মেকিং এর ক্ষেত্রে ইংরেজিতে আমরা এগুলোকে বলি অক্সিলারি ভার্ব, মানে সাহায্যকারী ভার্ব। এগুলো সাবজেক্টের আগে চলে আসে। এখন আপনার কাজ হচ্ছে প্র্যাকটিস করা। কিভাবে? ডু আই গো, আমি কি যাই? ডু আই ইট, আমি কি খাই? ডু আই রিড, আমি কি পড়ি? ডু আই রাইট, আমি কি লিখি? ডু আই স্লিপ, আমি কি ঘুমাই? ডু ইউ গো, তুমি কি যাও? ডু ইউ ইট, তুমি কি খাও? ডু ইউ রিড, তুমি কি পড়ো? ডু ইউ রাইট, তুমি কি লিখো? ডু ইউ স্লিপ, তুমি কি ঘুমাও? ডু উই গো, আমরা কি যাই? ডু উই ইট, আমরা কি খাই? ডু উই রিড, আমরা কি পড়ি? ডু উই রাইট, আমরা কি লিখি? ডু উই স্লিপ, আমরা কি ঘুমাই? এরকম করে কিন্তু দে দিয়েও বলা যাবে। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি ডাজ দিয়ে বলতে চাই, এই সাবজেক্টগুলোতে আমরা ডাজ বলতে ভুল করি। এই জন্য সাবজেক্টগুলো দিয়ে আগে বারবার পড়ে নেয়া, ডাজ ব্যবহার করে। ডাজ হি, ডাজ শি, ডাজ আরিফ, ডাজ জুই, ডাজ জুই, ডাজ আরিফ, ডাজ শি, ডাজ হি। যারা আপনারা স্পিকিং ডেভেলপ করতে চাচ্ছেন, আপনার মুখের জড়তা কমাতেও কিন্তু এগুলো আপনাকে প্রচুর প্রচুর হেল্প করবে। কেমন? ডাজ হি, ডাজ শি, ডাজ আরিফ, ডাজ জুই, ডাজ জুই, ডাজ আরিফ, ডাজ শি, ডাজ হি, ডাজ হি, ডাজ শি, ডাজ আরিফ, ডাজ জুই। বারবার বলেন, দেখবেন অটোমেটিক্যালি ব্রেন ক্যাপচার করে নিচ্ছে। ডাজ হি গো, সে কি যায়? ডাজ শি গো, সে কি যায়? ডাজ আরিফ গো, আরিফ কি যায়? ডাজ জুই গো, জুই কি যায়? ডাজ হি কাম, সে কি আসে? ডাজ হি ইট, সে কি খায়? ডাজ হি রিড, সে কি পড়ে? ডাজ হি রাইট, সে কি লিখে? ডাজ আরিফ গো, আরিফ কি যায়? ডাজ আরিফ কাম, আরিফ কি আসে? ডাজ আরিফ ইট, আরিফ কি খায়? ডাজ আরিফ রিড, আরিফ কি পড়ে? ডাজ আরিফ রাইট, আরিফ কি লিখে? ডাজ জুই গো, জুই কি যায়? ডাজ জুই কাম, জুই কি আসে? ডাজ জুই ইট, জুই কি খায়? ডাজ জুই রিড, জুই কি পড়ে? ডাজ জুই রাইট, জুই কি লিখে? আপনি কিন্তু এইভাবে প্র্যাকটিস করেন, বারবার বলেন। আমি আবারও বলছি, প্র্যাকটিসের কোনো অল্টারনেটিভ নাই, আপনাকে বারবার পড়তে হবে। এবার আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে WH দিয়ে কিভাবে কোয়েশ্চেন করা যায় সেটা শিখব। চলুন ডেভেলপ করি। চমৎকার একটা প্র্যাকটিসের সাক্ষী হতে যাচ্ছেন আপনারা। আমরা এখন WH ব্যবহার করে কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্ন করতে হয় সেটা শিখব। আমরা কোয়েশ্চেনগুলো কুক করার সুবিধার্থে কিছু WH ফর্মস এখানে লিখেছি এবং আমরা কি করব, এগুলো আগে দেখব। হোয়াট, কি, ওয়াই, কেন, হোয়েন, কখন, ওয়্যার, কোথায়, হাউ, কিভাবে, হাউ মাচ, কতটুকু, হাউ লং, কতক্ষণ। আমরা যখন ইংরেজিতে কোয়েশ্চেন করি তখন আমরা আমি ফার্স্ট পারসন হয়ে সেকেন্ড পারসনকে কোয়েশ্চেন করি। যেহেতু আমি সেকেন্ড পারসনকে কোয়েশ্চেন করি, এই জন্য বোঝার সুবিধার্থে আমরা এখানে সেকেন্ড পারসন ইউ নিয়েছি। কেমন? আমরা যখন ইউ ব্যবহার করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোয়েশ্চেন করব তখন অক্সিলারি ডু কাজ করবে। এবং কিছুক্ষণ আগে কিন্তু বলছিলাম যে সাবজেক্টের আগে অক্সিলারি বসে কোয়েশ্চেন মেক করতে হয়। তাহলে আমরা এখানে দেখছি ডু ইউ কুক, ডু ইউ কুক, তুমি কি রান্না করো? হোয়াট ডু ইউ কুক, তুমি কি রান্না করো? ওয়াই ডু ইউ কুক, তুমি কেন রান্না করো? ওয়েন ডু ইউ কুক, তুমি কখন রান্না করো? ওয়্যার ডু ইউ কুক, তুমি কোথায় রান্না করো? হাউ মাচ ডু ইউ কুক, তুমি কতটুকু রান্না করো? হাউ লং ডু ইউ কুক, তুমি কতক্ষণ রান্না করো? আপনি কিন্তু চাইলে এখানে কুকের বদলে অন্য ভার্ব নিয়ে আসতে পারেন। ডু ইউ রিড, তুমি কি পড়ো? হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো? ওয়াই ডু ইউ রিড, তুমি কেন পড়ো? ওয়েন ডু ইউ রিড, তুমি কখন পড়ো? ওয়্যার ডু ইউ রিড, তুমি কোথায় পড়ো? হাউ মাচ ডু ইউ রিড, তুমি কতটুকু পড়ো? হাউ লং ডু ইউ রিড, তুমি কতক্ষণ পড়ো? আপনি যদি কুকের বদলে রিডের বদলে রাইট দিয়ে বলতে চান সেটা দিয়েও কিন্তু আপনি বলতে পারবেন। ডু ইউ রাইট,
তুমি কি লিখো? হোয়াট ডু ইউ রাইট? তুমি কি লিখো? ওয়াই ডু ইউ রাইট? তুমি কেন লিখো? ওয়েন ডু ইউ রাইট? তুমি কখন লিখো? ওয়্যার ডু ইউ রাইট? তুমি কোথায় লিখো? হাউ মাচ ডু ইউ রাইট? তুমি কতটুকু লিখো? হাউ লং ডু ইউ রাইট? তুমি কতক্ষণ লিখো? আপনি এরকম নতুন নতুন যত ভার্ব ব্যবহার করে এগুলোকে বারবার বলবেন, মেক শিওর আপনি ইংরেজিটা বলছেন সাথে বাংলাটাও বলছেন, এবং এটা পরীক্ষিত যে আপনি টেন্স শিখতে চাইলে রিপিটেশন এবং বাংলা সেন্স এই দুটো যদি আপনি ডেভেলপ করে নিতে পারেন, এবং এটা বারবার প্র্যাকটিস ছাড়া অল্টারনেটিভ আর কোনো কিছুই নাই, ট্রাস্ট মি। আপনি নোটস করেন, আপনি আমার লেসন্স গুলো দেখেন, বারবার প্র্যাকটিস করেন, নিয়মিত প্র্যাকটিস করেন, একটা সার্টেন টাইমে আপনি নিজেও কিন্তু উইন করতে পারবেন অন্যান্য সবার মতো। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য। দেখা হবে এর পরের সেগমেন্টে, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের উপরে ক্লাস করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।